হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি তোমাদের নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাতের আজকে অঙ্ক নাম্বার 21, 22, 23 নিয়ে। তোমরা যারা পিছনে আমাদের সাথে ছিলে, আমরা ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো ছিল, উদাহরণ প্লাস হচ্ছে বইয়ের অঙ্কগুলো, এগুলো আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা অঙ্ক সমাধান করিয়েছি। আজকে আমরা 9.2 এর যে 21 নম্বর অঙ্কটা আছে সেই 21 নম্বর এবং 22 নম্বর অঙ্কের সমাধান করব। তো দেখো 21 নম্বর অঙ্কে আছে কি দেয়া আছে, আমাদের cot a plus b equal to 1 আর হচ্ছে cot a minus b equal to √3 হলে আমাদের a এবং b এর মান নির্ণয় করো। এখানে আরেকটু বলছে যে a এবং b দুইজনই হচ্ছে সূক্ষ্মকোণ। তো এখন আমরা প্রথমে এটা নিয়ে কাজ করব, যে দেখব দেওয়া আছে cot a plus b equal to হচ্ছে 1। তো দেখো এই সেম টাইপের অঙ্ক আমরা পিছনে করিয়ে এসেছি এর আগেও। আমাদের যে 18 এবং 19 নাম্বার অঙ্ক ছিল সেখানেও একদম সেম এই টাইপের অঙ্কই ছিল। তো দেখো এখানে আছে cot a plus b equal to 1, বা আমরা এখান থেকে এই লিখলাম cot a plus b। এখন আমাদের জানতে হবে cot কত ডিগ্রির মান হচ্ছে 1। আমরা জানি cot 45 ডিগ্রির মান হচ্ছে 1। এখন এই পাশ থেকে cot, এই পাশ থেকে cot আমরা কি করব, ওই পক্ষ থেকে বাদ দিয়ে দিব। তাহলে এখানে আমাদের কি থাকবে, a plus b equal to 45 ডিগ্রি। এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। তাহলে দেখো আমরা a plus b এর মান পেয়ে গিয়েছি। এরপরে হচ্ছে আমরা এই অংশটুকু নিয়ে কাজ করব। আমরা আবার লিখতে পারি আবার cot a minus b equal to √3। এটা হচ্ছে cot a minus b equal to √3, বা এখান থেকে আমরা লিখতে পারি cot a minus b equal to, এখন আমরা cot কত ডিগ্রির মান হচ্ছে √3, আমরা জানি cot 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3। এই লিখলাম আমরা cot 30 ডিগ্রি। এখান থেকে cot বাদ দিয়ে দেব, তাহলে আমাদের কি থাকবে a minus b equal to 30 ডিগ্রি। a minus b এর মান পেয়েছি আমরা কত, 30 ডিগ্রি। তো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার দুইটা সমীকরণ পেয়ে গিয়েছি। আমাদের কাজ হচ্ছে এখন 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণটা যোগ করা। তাহলে আমরা এখানে কি করব, 1 নাম্বার যোগ 2 নাম্বার, 1 এবং 2 নাম্বার সমীকরণ আমরা কি করব, যোগ করব। তাহলে 1 নাম্বার সমীকরণ হচ্ছে a plus b equal to 45 ডিগ্রি, আর 2 নাম্বার সমীকরণ হচ্ছে a minus b equal to 30 ডিগ্রি। এই সমীকরণ দুটো যদি আমরা যোগ করি, প্লাস b মাইনাস b কাটা যাবে, a আর a যোগ করলে হবে, এখানে হবে 2a equal to 45, আর যদি আমরা এখানে 30 যোগ করি তাহলে এখানে হবে আমাদের 75 ডিগ্রি, বা a equal to হবে এই 75 ডিগ্রি, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে আমাদের এখানে হবে তোমার 37.5 ডিগ্রি, 37.5 ডিগ্রি, বা এটাকে আমরা 37.2 ভগ্নাংশ আকারেও আবার লিখতে পারি। তাহলে এত ডিগ্রি হচ্ছে আমাদের a কোণের মান। এখন আমরা এই যে a এর মানটা বের হয়েছে, এই a এর মানটা আমরা 1 নাম্বার সমীকরণে বসিয়ে দিব। তো দেখো a এর মান 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে বসে। তো 1 নাম্বার সমীকরণটা কি ছিল আমাদের, a plus b equal to 45 ডিগ্রি, বা এখান থেকে আমরা b রেখে দিলাম, তাহলে এখানে থাকে 45 ডিগ্রি, এই পাশে প্লাস ছিল, এই পাশে এসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এই হচ্ছে 45 ডিগ্রি মাইনাস এর মান হচ্ছে আমাদের 37.5 ডিগ্রি। এখন 45 থেকে 37.5 যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে আমাদের থাকবে 7.5 ডিগ্রি। তাহলে দেখো আমাদের এর মান বের হয়েছে 37.5 ডিগ্রি এবং বি এর মান বের হয়েছে 7.5 ডিগ্রি। এটাই ছিল আমাদের এ এবং বি এর মান। ঠিক আছে, এখন দেখো আমাদের a এবং b দুইটার মান বলছিল সূক্ষ্মকোণ। দেখো এর মান হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট এবং b কোণের মানও বের হয়েছে আমাদের 90 ডিগ্রি থেকে ছোট। তাইলে আমরা a এবং b দুইটাকেই আমরা সূক্ষ্মকোণ বলতে পারি। তাহলে এটাই হচ্ছে তোমাদের 21 নাম্বার প্রশ্নের সমাধান। সরি 21 নাম্বার। এখন আমরা চলে যাব যে 22 নাম্বার অঙ্কে চলে যাব। 22 নাম্বার অঙ্কটা, তো দেখো এবার আমরা 22 নাম্বার অঙ্কটা করি। এখানে হচ্ছে 22 নাম্বার আমাদের এখানে দেখাইতে বলছে দেখাও যে কি দেখাইতে বলছে, cos 3a equal to, এখানে হচ্ছে 4 cos cube a মাইনাস এখানে হচ্ছে 3 cos a। এইটা প্রমাণ করতে বলছে, এটা সমান যেখানে এর মান যদি a equal to 30 ডিগ্রি হয়। আমাদের এর মান দেয়া আছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। এর মান হচ্ছে 30 ডিগ্রি, এটা দেয়া আছে। তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইড, দেখো লেফট হ্যান্ড সাইডে আছে cos 3 into
এর মান হচ্ছে আমাদের কত ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে আমরা এর পরিবর্তে লিখব 30 ডিগ্রি। তাহলে এখানে আমাদের দাঁড়ায় cos 90 ডিগ্রি। আমরা জানি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে এই cos 90 ডিগ্রির মান আমরা কত লিখলাম 0 লিখলাম। এখন আমরা রাইট হ্যান্ড সাইডে চলে যাব, রাইট হ্যান্ড সাইড। তো দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে আমাদের 4 cos কিউব a মাইনাস 3 cos a, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডে। তাহলে এখান থেকে আমরা দেখো এই হচ্ছে 4, এখানে আমরা লিখতে পারি cos এর মান হচ্ছে কত ডিগ্রি 30 ডিগ্রি, লিখলাম আমরা 30 ডিগ্রি, আর এই হচ্ছে কিউব মাইনাস 3 ইনটু এই হচ্ছে cos এর মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এই হচ্ছে 4 cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান আমরা জানি √3/2, √3 ডিভাইডেড বাই 2, এই হচ্ছে আমাদের হোল কিউব, এই হচ্ছে মাইনাস 3 ইনটু cos 30 ডিগ্রির মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। আশা করি তোমরা এখানে সবাই বুঝতে পেরেছো, আমরা জাস্ট কি করেছি মানগুলো বসিয়েছি। এরপরে আমরা এখানে আসি, এই হচ্ছে 4 ইনটু দেখো √3 কে যদি আমরা √3 এর যদি কিউব করা হয় তাহলে এখানে হবে আমাদের 3√3, √3 কে যদি কিউব করা হয় হবে কত 3√3, আর 2 কে যদি কিউব করি তাহলে এখানে হবে আমাদের 8, এ হচ্ছে মাইনাস 3 এর সাথে এটা গুণ করলে 3√3 ডিভাইডেড বাই 2। দেখো 4 এর সাথে যদি আমরা 8 4 দ্বারা যদি 8 কে ভাগ করি তাহলে নিচে কত থাকে আমাদের 2, 4 দুগুণে 8, তাহলে উপরে হচ্ছে আমাদের 3√3 ডিভাইডেড বাই 2 মাইনাস এখানে থাকতেছে 3√3 ডিভাইডেড বাই 2। তাই দেখো এখানে হচ্ছে প্লাস 3√3 ডিভাইডেড বাই 2, এখানে হচ্ছে মাইনাস 3√3 ডিভাইডেড বাই 2। তাহলে এই দুইটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে আমাদের কত থাকে 0 থাকে। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডের মানও এসেছে 0 এবং রাইট হ্যান্ড সাইডের মানও আসছে কত 0। তাহলে আমরা বলতে পারি cos 3a ইকুয়াল টু 4 cos কিউব a মাইনাস 3 cos a, এই দুইটা হচ্ছে পরস্পর সমান দেখানো হলো। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। তাহলে এই হচ্ছে আমাদের যে 22 নাম্বার প্রশ্নটা ছিল, 22 নাম্বার অঙ্কটা, সেই 22 নাম্বার অঙ্কের সমাধান। এরপরে হচ্ছে আমরা চলে যাব আমাদের যে 23 নাম্বার অঙ্কটা আছে, 23 নাম্বার অঙ্কে চলে যাব। তো দেখো 23 নাম্বার অঙ্কের সমাধান করতে বলছে, 23 নাম্বার সমাধান করো। সমাধান করতে বলছে, কিসের সমাধান করতে বলছে cos স্কয়ার, তোমার এটা হচ্ছে sin থিটা প্লাস এখানে হচ্ছে আমাদের cos থিটা ইকুয়াল টু হচ্ছে 1, sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1, এই রাশিটার আমাদের সমাধান করতে বলছে, অর্থাৎ এখান থেকে থিটার মানটা বের করতে হবে। তো এখন এবং আরেকটা শর্ত দেয়া আছে আমাদের এখানে, তোমাদের বইতে তোমরা দেখে নিবে যে থিটার মানটা, এই যে থিটার মানটা এটা 0 ডিগ্রি থেকে বড় বা 0 সমান হতে হবে, অথবা 90 ডিগ্রি চেয়ে ছোট বা 90 সমান হতে হবে, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে আমাদের থিটার মানটা থাকতে হবে, অর্থাৎ থিটার মানটা হইতে হবে 0 ডিগ্রি থেকে বড় বা 0 ডিগ্রি তোমার 0 ডিগ্রি থেকে বড় বা 0 ডিগ্রি সমান, 90 ডিগ্রি চেয়ে ছোট বা 90 ডিগ্রি সমান, এই মানগুলোই হচ্ছে আমাদের থিটার মান। তো আমরা এই অঙ্কটা করি। দেখো আমরা সবার আগে কি করি, উভয় পক্ষে বর্গ করে নিই। এখানে হচ্ছে sin থিটা প্লাস এই হচ্ছে আমাদের cos থিটা, এই হচ্ছে a স্কয়ার ইকুয়াল টু 1 এর এই পাশে আমরা a স্কয়ার করে নিলাম, আমরা উভয় পক্ষে কি করলাম a স্কয়ার করে নিলাম। তাহলে দেখো এখানে যদি এটাকে a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a + b হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে, a + b হোল স্কয়ারের সূত্র আমরা জানি a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b, 2ab প্লাস b স্কয়ার, b হচ্ছে আমাদের cos, এ হচ্ছে স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে দেখো a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রে আমরা নিয়েছি। তো দেখো এখানে আমাদের এই যে sin স্কয়ার থিটা, এখানে হচ্ছে cos স্কয়ার থিটা। তো দেখো আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান হচ্ছে 1, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটার পরিবর্তে আমরা 1 লিখতে পারি, আর এখানে আছে 2 sin থিটা ইনটু cos থিটা তোমার cos থিটা ইকুয়াল টু এ হচ্ছে 1, বা আমরা এখান থেকে 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু, দেখো এই হচ্ছে 1, এই 1 এই পাশে প্লাস ছিল, আমি এই পাশে নিয়ে যাই, এই পাশে থাকলে কি হবে মাইনাস হয়ে যাবে। আশা করি তোমরা এই পর্যন্ত সকলেই বুঝতে পেরেছো। তাইলে এখানে কি থাকে 2 sin থিটা তারপর হচ্ছে ইনটু
cos থিটা ইকুয়াল টু এই পাশে 1 থেকে 1 বিয়োগ করলে কি থাকবে 0 থাকবে তাহলে এখান থেকে আমরা এই দেখো sin থিটা ইনটু cos থিটা রেখে দিলাম এই 2 এই পাশে গুণ ছিল এই 2 যদি ওই পাশে চলে যায় দেখো 0 এর নিচে ভাগ আকারে চলে যাবে তাহলে 2 দ্বারা 0 কে ভাগ করলে কি থাকবে 0ই থাকবে সো নিচে আর 2 লেখার কোনো দরকার নাই তাহলে এখন দেখো আমাদের sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু কি আসছে 0 আসছে তাহলে একবার আমরা লিখতে পারি হয় sin থিটা ইকুয়াল টু 0 বা sin থিটা ইকুয়াল টু আমরা জানি sin 0 ডিগ্রির মান হচ্ছে 0 এই যে sin দেখো একবার এটা সমান 0 লিখবো আমরা আর একবার cos থিটা সমান 0 লিখবো তাহলে আমরা sin থিটা ইকুয়াল টু লিখলাম 0 sin থিটা এখন sin কত ডিগ্রির মান হচ্ছে 0 আমরা জানি sin 0 ডিগ্রির মান হচ্ছে 0 আমরা এইখান থেকে sin এই পাশ থেকে sin বাদ দিয়ে দিব তাহলে আমাদের থিটা ইকুয়াল টু কত থাকবে 0 ডিগ্রি তাহলে দেখো আমাদের থিটার মান কিন্তু অলরেডি চলে এসেছে একটা 0 ডিগ্রি আমরা হয় করলাম এবার অথবা করি দেখো এখানে একটু অথবা লিখি অথবা হচ্ছে দেখো আমরা cos থিটা ইকুয়াল টু 0 লিখবো দেখো একবার sin থিটা ইকুয়াল টু 0 লিখেছি এবার cos থিটা ইকুয়াল টু 0 লিখবো cos থিটা ইকুয়াল টু 0 বা এই লিখলাম আমরা cos থিটা ইকুয়াল টু আমরা জানি cos কত ডিগ্রির মান 0 আমরা জানি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0 cos বাদ দিব তাহলে এখানে আমাদের থিটা ইকুয়াল টু থাকবে 90 ডিগ্রি তাহলে দেখো আমরা একটা থিটা ইকুয়াল টু পাইছি 0 ডিগ্রি এবং থিটা ইকুয়াল টু পেয়েছি 90 ডিগ্রি তাহলে আমাদের কিন্তু অলরেডি দেখো থিটার মানটা চলে এসেছে আমাদের থিটার বলছে শর্তটা ছিল এমন যে থিটার মান 0 ডিগ্রি থেকে বড় হবে বা 0 ডিগ্রির সমান হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে অথবা 90 ডিগ্রি সমানও হতে পারবে তাহলে আমাদের থিটার মান 90 ডিগ্রি আসছে 0 ডিগ্রি আসছে তাহলে দুইটা মানই গ্রহণযোগ্য তাহলে অতএব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি এইটাই হচ্ছে আমাদের যে 23 নাম্বার অঙ্কটা আছে এই 23 নাম্বার অঙ্কের সমাধান তোমাদের এই 9.2 থেকে এই সমাধানের অঙ্ক তোমাদের একটা না একটা পরীক্ষায় আসে এটা খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের অঙ্কগুলো যেখান থেকে তোমাদের সমাধান করে থিটার মানটা বের করতে বলবে এটা খুবই গুরুত্বপূর্ণ তো দেখো আমরা কি করেছি জাস্ট প্রথমে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1 দেয়া ছিল আমরা উভয় পক্ষকে বর্গ করেছি a প্লাস b হোল স্কয়ারের সূত্র নিয়েছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1 এই cos স্কয়ার sin স্কয়ারের মান হচ্ছে 1 এটা যেমন ছিল তেমন লিখেছি 1টা প্লাস ছিল 1টা এই পাশে এসে মাইনাস হয়ে গেছে 1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0 2 এই পাশে গুণ ছিল 0 নিচে ভাগ আকারে চলে যাবে তাহলে 2 দ্বারা যদি 0 কে ভাগ করা হয় 0ই হয় তাহলে একবার sin থিটা ইকুয়াল টু 0 লিখেছি তাহলে sin কত ডিগ্রির মান 0 sin 0 ডিগ্রির মান হচ্ছে 0 sin বাদ দিয়ে দিছি তাহলে থিটা ইকুয়াল টু থাকে 0 ডিগ্রি অথবা আমরা এরপর কি করলাম cos 0 ডিগ্রি নিয়েছি cos 0 ডিগ্রি cos থিটা ইকুয়াল টু 0 এখন cos কত ডিগ্রির মান হচ্ছে 0 cos 90 ডিগ্রির মান 0 তাহলে cos 90 ডিগ্রি লিখেছি cos বাদ তাহলে থিটা ইকুয়াল টু থাকে 90 ডিগ্রি তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান আশা করি তোমরা এই যে 21 22 এবং 23 এই তিনটা যে অঙ্ক আমরা করালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিবে ধন্যবাদ সকলকে